আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য দেখতেই পেলেন যে আমি এখানে হাফ চামচ ইস্ট নিলাম, তারপরে হালকা উন্তো গরম পানি নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমি এটা গুলিয়ে নিলাম। তারপর দেখুন দিয়ে দিছি 1 চামচ দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম। নিয়ে এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিব। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। এখন আমি ডোটা তৈরি করে নিব। এখানে আমার 2 বাটি আটা লেগেছিল। ডোটা একটু রুটি পরোটার থেকে হালকা একটু নরম হবে ডোটা। এইভাবে কিন্তু আমি তৈরি করে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। নাস্তা বানালে কিন্তু আমি অনেকটাই কেটে দিয়েছি, তারপরও কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। দয়া করে একটু সবাই দেখে নেবেন। তারপরে দেখুন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে একটু মেখে নিব। এটা মেখে আমি রেস্টে রেখে দিব। এই নাস্তাটা হবে নরমও হবে আবার ক্রিস্পিও হবে, এরকমের হবে। এখন আমি চলে এসেছি পুর তৈরি করতে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু এখানে আমি এই যে মাংসের মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে এই মশলাটার ভিতরেই কিন্তু সব ধরনের মশলা আছে। তারপর আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখানে আলাদা আলাদা মশলা দিই না, আপনারা আলাদা আলাদা মশলা চাইলেই দিতে পারেন। আর দেখুন এখানে কিন্তু আমি একদম মুরগির ছোলের মাংস সিদ্ধ করে ঝুরঝুরো করে রেখেছি, এটা দিয়ে দিব। এই নাস্তাটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। স্কুল অফিসের টিফিনে, সন্ধ্যাবেলার নাস্তায় খুবই পছন্দ করবে। আমি এখানে একটা আলু দিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও বানাতে পারেন বা শুধু আলু দিয়েও বানাতে পারেন। বাচ্চাদের আলুটাও পছন্দ, মাংসটাও পছন্দ, তার জন্য আমি দুটোই দিলাম। আর এই নাস্তাটা শুধু বাচ্চা নয়, বয়স্ক মানুষও খুব মজা করে খাবে। এখন আমি মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দিলাম। এই সসটা আমার নিজের তৈরি করা। তারপরে দিয়ে দিব সয়া সস। যেহেতু আমার চামচটা ছোট, এখানে কিন্তু আমি 1.5 চামচের মতন সয়া সস দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর কষিয়ে নিয়ে কিন্তু এখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু সব ধরনের গরম মশলা গুঁড়ো করা আছে। এটাই দিয়ে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার পুরোটা তৈরি করা হয়ে গিয়েছে। চলে এসেছি ডোর কাছে। আমি কিছুক্ষণ রেখেছি, তাতেই কিন্তু ডোটা একটু ফুলেছে।
আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডোটা কী রকমের হয়েছে, মানে একদম শক্তও না আবার একদম নরমও না, মাঝামাঝি টাইপের। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। আমি নাস্তাগুলো মাঝারি সাইজের তৈরি করব। আর আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর এটা কিন্তু অবশ্যই কোনো বেলাবেলির ঝামেলা নেই, আপনি বেলাবেলির ঝামেলা ছাড়াও তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিব। গোল করে তারপর দেখুন এভাবে কিন্তু হাত দিয়েই বড় করে নেওয়া যাবে। আমি এভাবেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেলেও নিতে পারেন। দেখুন এভাবে কিন্তু হাতের সাহায্যে বড় করা যায়। বড় করে নিয়েছি, তারপর দেখুন এখানে আমি পুর দিয়ে দিব। আমি পুর দিয়ে দিয়েছি, তারপর দেখুন এটাকে আমি কিভাবে সিল করে নেই। এভাবে কিন্তু ভালো করে মুখটা সিল করে নিতে হবে। মুখটা ভালো করে সিল না করলে বেরিয়ে যাবে। এখন দেখুন এই যে হাতের সাহায্যে আলতোভাবে টিপ দিলেই কিন্তু নাস্তার শেপটা চলে আসবে। এটা কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই। এই দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আর একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আমার পুরনো আপুরা তো অবশ্যই জানে, তারা তো অভিজ্ঞ, কিন্তু নতুনদের জন্য, কারণ নতুন আপুরা তো বুঝে না। তারপর দেখুন এভাবে সিল করেই কিন্তু এই যে হাতের সাহায্যে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে যাবে। আমি এখানে বেলাবেলির ঝামেলা একদম করিনি। দেখুন আমার আরেকটা নাস্তা তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যানে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই নাস্তাটা লো হিটে ভাজতে হবে। তারপর দেখুন উল্টিয়ে দিতে আসি। লো হিটে না ভাজলে উপর থেকে কালার এসে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর ফুলবেও না। এই যে দেখুন মাশাল্লাহ প্রত্যেকটা নাস্তাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আর ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পুরে ভরা। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারাও একদিন এভাবে বানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।